একটি কাক ঘণ্টাঘরের ওপর দিয়ে একটি ঠোঁটে করে বীজ নিয়ে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টির মুখ থেকে ঘণ্টাঘরের একটি কোনায় গিয়ে পড়ে আটকে যায়। অল্পর জন্য বৃষ্টি নষ্ট হওয়ার থেকে বেঁচে গেল। বৃষ্টি ইটের দেয়ালকে বলল যে আমায় একটু জায়গা দিন, আমি পরিবার থেকে আলাদা হয়ে গেছি, আমায় একটু আশ্রয় দিলে খুব ভালো হয়। আর আমি যদি বেঁচে যাই তাহলে এই ছোট্ট ফাঁকে সারা জীবনটা আমি কাটিয়ে দেবো, আর ঈশ্বরের কাছে আপনার জন্য প্রার্থনা করব। বীচের এই কথা শুনে ইটের দেয়ালের মনে খুব কষ্ট হলো। তারপরে দেওয়ালটি বীজটাকে আশ্রয় দিল। কিছুদিন পর বৃষ্টির শেকড় ছাড়তে লাগলো। ধীরে ধীরে অনেক শেয়ার ছাড়িয়ে গেল, অনেক গাছটি বড় হতে লাগলো। তার ডালপালা আকাশের দিকে বাড়তে লাগলো। অল্প সময়ের মধ্যেই গাছটি অনেক বড় হয়ে যায়। তারপরে আস্তে আস্তে ইটের দেয়ালটিকে ভাঙতে লাগে। তখন দেয়ালের হুঁশ ফিরল যে অতিরিক্ত দয়া ভালো না। ইটের দেয়াল তখন ভাবছে যে এখন আর আফসোস করে লাভ নেই, যা হয়ে গেছে এখন আর কিছু করার নেই। এই জিনিসটা আমার আগে ভাবা উচিত ছিল যে আমি কি করছি। এইখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? অতিরিক্ত দয়া ভালো না। তাই হৃদয়কে নরম রাখুন, সচেতনায় মানুষকে আশ্রয় দিন। যখন আমরা অন্যজনকে দুর্বল ভেবে আশ্রয় দিই, কিন্তু একটা সময় পর তারাই আমাদের বুক চিরে ফালা করে দেয়। তারা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে আমাদের জীবনটাকে ক্ষতবিক্ষত করে দেয়। তাই এই অবধি। হরে কৃষ্ণ, রাধে রাধে।